একটা স্কুলের এসএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন চলুন আমরা দেখি। এই জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে প্রবেশ করে আমরা সেখানে লিখব ই-বোর্ড রেজাল্টস। এই যে আমরা এই অ্যাড্রেসটা লিখব ই-বোর্ড, এই অ্যাড্রেসটা ভালো করে খেয়াল করুন, eboardresults.com অ্যাপ, এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করব এসএসসি। এরপরে আমরা এখান থেকে ইয়ার সিলেক্ট করে দেবো, আমরা যে ইয়ারে পরীক্ষার রেজাল্ট দিতে চাচ্ছি, যে ইয়ারের পরীক্ষার রেজাল্ট। বোর্ডের নাম আমরা এখান থেকে দিয়ে দেবো। বোর্ডের নাম দেওয়ার পরে এখান থেকে আমরা রেজাল্ট টাইপটা সিলেক্ট করব। এইখানে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। এখান থেকে অবশ্যই আপনি ইনস্টিটিউশন রেজাল্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে এখানে একটা EIIN নাম্বার দিতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের, আপনার স্কুলের বা কলেজের। তো সেটা দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, স্কুল কলেজের EIN নাম্বারের জন্য আমাদের এখানে একটা ভিডিও আছে, কীভাবে দেখবেন সেটা আপনি দেখে এখান থেকে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে একটা সিকিউরিটি কোড আছে, এটা যদি আপনি দেখতে পারেন ভালো, আর না দেখতে পারলে আপনি রিলোড দিবেন। এভাবে বারবার রিলোড দেওয়ার পরে যেটা আপনার মনে হবে হ্যাঁ এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনি সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে সাবমিট ভিউ রেজাল্টে ক্লিক করলেই আপনি শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করি। এছাড়াও এসএসসি পরীক্ষায় কীভাবে এসএসসি কীভাবে ভর্তি হবেন, এসএসসিতে কীভাবে উপবৃত্তি পাবেন, আর্থিক অনুদান পাবেন, নিত্যদিনও আমরা ভিডিও পাবলিশ করবো ইনশাআল্লাহ। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।